শুনেছি এত জঘন্য হয়ে গেছিল, আবার শুনছি ভালো হচ্ছে। দেবদা দীপক অধিকারী, আধার কার্ড ভোটার কার্ড সব কিছু কিন্তু দীপক অধিকারী, কিন্তু সবাই কিন্তু আমরা ওই মানুষটাকে দেবদাই, যেটা তুমি বলছিলে যে নামটা নিয়ে, দেখো দেবদা দীপক অধিকারী, আধার কার্ড ভোটার কার্ড সব কিছু কিন্তু দীপক অধিকারী, কিন্তু সবাই কিন্তু আমরা ওই মানুষটাকে দেবদা হিসাবেই চিনি, দেবদাই বুঝাই। সেরকম আমার আধার কার্ড প্যান কার্ড যত দোকানে যত ডকুমেন্ট আছে সব কিছুতেই পেলি, কিন্তু এইটা হচ্ছে নামটা দেওয়া, আমেরিকার নাম, এটা হচ্ছে নিক নেম বলতে পারো, ডাক নাম বলতে পারো, কিন্তু অরিজিনাল নাম কিন্তু আরে আমেরিকা দাদার বিরিয়ানি, আমেরিকার দাদা এত যে মানুষ সোশ্যাল মিডিয়াতে এত কিছু খারাপ খারাপ মন্তব্য করছে, আমেরিকান দাদা কিছু মনে করে না। আমি মনে করি না, তার কারণ হচ্ছে আমাকে খারাপ যারা বলে তাদের থেকে ভালো বলার লোকের সংখ্যা বেশি। আচ্ছা, কিছু সংখ্যক লোক খারাপ বলছে, তাদের বলতে দাও, আর তাদের থেকে বেশি সংখ্যক মানুষ আমাকে ভালো বলছে। নেগেটিভিটিটা নিয়ে আমি কেন চলবো? যারা পজিটিভ দিকটা দেখাচ্ছে, যারা পজিটিভ দিক কথা বলছে, আমি তাদের নিয়েই থাকবো। দেখো প্রথমে একবার আমি ভিডিও করতে এসেছিলাম তোমার, আমি খুব ভালো খেয়েছিলাম, মিডিলে নাকি শুনেছি এত জঘন্য হয়ে গেছিলো, আবার শুনছি ভালো হচ্ছে। এই বিষয়ে তুমি কি বলবে? সত্যি খারাপ হয়েছিল? প্রথমে যখন আমি নিজের হাতে বানাতাম তখন ভালো ছিল, তখন মাঝখানে হয়েছে কি, ওই আমার যে এখন যে বানাচ্ছে ও এসে ও একটা অন্য জায়গায়, দেখো একটা জায়গার বিরিয়ানি তো এক এক রকম, এক এক জায়গার বিরিয়ানি এক এক রকমভাবে বানানো হয়। ও একটা অন্য জায়গা থেকে এসে আমার দোকানে বিরিয়ানি বানিয়েছিল। আমার দোকানে যারা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তারা বলছিল দাদা ভালো লাগছে না, কারণ তারা তো আমার স্টাইলে খেয়ে অভ্যস্ত। একদমই। এবার ও ওর মতন স্টাইলে করে বানাতো, ওই মাঝখানে ওই কটা দিন একটু গন্ডগোল হয়ে গেছিলো। তারপরে আমি ওকে ডেকে বললাম ভাই দেখ তুই আমার মতন করে বানা, মানে আমার যে রেসিপি আছে সেইভাবে বানা। এখনও সেইভাবে বানাচ্ছে, লোকে ভালো বলছে, কিন্তু 100% তো ভালো কেউ বলে না। মোটামুটি কত কেজি যাচ্ছে পার ডে? কালকে বানিয়েছিলাম 120 কিলো, আজকে 130 কিলো, কারণ আজকে 1 হাজার একটা অর্ডার আছে। 130 কিলো মানে 1 কুইন্টাল 30 কেজি, ভেরি মানে লাভলি। না, আমি একটা কথা এখানে বলতে চাই, যে তুমি এত ভিড় দেখছো না, এইগুলো কিন্তু পুরোটাই সোশ্যাল মিডিয়ার ক্রেজ। আমার কাস্টমার আছে, রুটের কাস্টমার অবশ্যই আছে, কিন্তু তুমি যদি বলো দাদা এত ক্রেজ, এটাও কিন্তু সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার। এই ক্রেজটা যদি আমি 6 মাস 1 বছর ধরে রাখতে পারি, তাহলে ভাববে যে আমার বিরিয়ানিতে দম আছে, আমি মানুষের মনে জায়গায় করতে পারি। আর যদি মানে কেউ তোমাকে বুক চেয়ে বলতে পারবে না যে তুমি তার জন্যই ভাইরাল। হ্যাঁ, তুমি তোমার জন্য, আমি তো সবার, আমি দেখো আমি কাজ দিয়ে ভাইরাল না, আমি কাজ দিয়ে ভাইরাল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল। আমি কাজ থেকে একটা মানুষ আগে এসে, তারা তো জানেন আমি কিরকম বানাই, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেই আসে। তুমি বলতে পারো সোশ্যাল মিডিয়া দেখে ভাইরাল। হ্যাঁ। এবার যদি এই একটা মানুষকে আজকে খাওয়ালাম, সে যদি দ্বিতীয় দিন আমার কাছে খেতে আসছে, তাহলে ভাববে সেটা আমার। হ্যাঁ, তার তোমার ক্রেডিট। হ্যাঁ, কিন্তু ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়াকে তোমাকে ইভালুয়েট করতে হবে। তা আজকে আমরা কি ট্রাই করবো বলো দেখি? মটন বিরিয়ানি খাওয়াবে তো নাকি? হ্যাঁ। আর চিকেন চাপ নাকি তুমি 45 টাকা বিক্রি করছো? তাহলে যে মটন বিরিয়ানি আর চিকেন চাপ ট্রাই করবো, চলো।